আজকে সেট তথ্য বা সেট থিওরি ক্লাস 11 ফার্স্ট টাইম আজকে হচ্ছে পার্ট 2 ভিডিও। তো আগের পার্টটায় আমরা এই চ্যাপ্টারে যে বেসিক কনসেপ্ট কিছু সূত্র শিখেছিলাম। তো আজকেও কিন্তু আমরা এই পার্টের কিছু ইম্পর্টেন্ট সূত্র শিখবো, তারপর কিছু অঙ্ক আমরা সমাধান করব। এই পার্টটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রথমে যে বিষয়টা জানবো সেটা হলো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি। ধরে নাও তোমাকে আমি বললাম এই একটা সেট, যে সেটের মধ্যে এলিমেন্টগুলো হলো 2 4 6 8। এই যে এই সেটের একটা সার্বিক সেট সেটা ইউ, হ্যাঁ, এই সেটের সার্বিক সেট ইউ। সেই সার্বিক সেটটা আমি নিলাম এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এই যে এ হচ্ছে ইউ সেটের সাবসেট, কারণ এ সেটের সার্বিক সেট যদি ইউ হয় তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ সাবসেট এখন ইউ এ, হ্যাঁ। এটা আমরা সেটের এলিমেন্টগুলো দেখে বুঝলাম যে এ সেটের যদি সার্বিক সেট ইউ হয় তাহলে এ কিন্তু সাবসেট কার হবে, ইউ এর হবে। এবার একটা আমরা চিত্র দ্বারা প্রকাশ করব, যে চিত্রটা হলো কি চিত্র, ভেন চিত্র। চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব যে এ কার সাবসেট হচ্ছে, ইউ এর সাবসেট হচ্ছে। তো মনে রাখবে এই যে সার্বিক সেটকে আমরা একটা আয়তাকার স্ট্রাকচারের মধ্যে রাখবো, আয়তাকার স্ট্রাকচারের মধ্যে রাখবো। এটা হচ্ছে ইউ সেটটা। ইউ সেট সবসময় কিন্তু একটা আয়তাকার স্ট্রাকচার হবে। এটা হলো ইউ সেট। এই যে এখানে আয়তাকার স্ট্রাকচারটা দিলাম ইউ সেট। তো ইউ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো আমি এখানে দিচ্ছি দেখো 1, এখানে দিচ্ছি 2, এটা ধরুন 3, এখানে 4, তারপরে 5, এখানে দিচ্ছি 6, ধরুন এটা 7, এখানে দিচ্ছি 8, এখানে দিচ্ছি 9। এগুলো হলো ইউ সেটের এলিমেন্ট। এই গোটা এরিয়াটা হচ্ছে ইউ সেটের এলিমেন্ট। দেখো ইউ সেটের, হ্যাঁ, ইউ সেট সাবসেট কি, এ, সেটা আমরা এখানে প্রকাশ করব। এ সেটের মধ্যে কে কে আছে, 2 4 6 8। তাহলে এখানে আমরা বৃত্ত যদি এখানে একটা অঙ্কন করি, হ্যাঁ, বৃত্ত এখানে অঙ্কন করি, তাহলে এই যে বৃত্তটার মধ্যে এলিমেন্টগুলো কার বলতো, 2 4 6 8, এগুলো হলো এ সেটের এলিমেন্ট। তাহলে এইটা হলো এ, এটা হলো এ। এই যেখানে এরিয়াগুলো পেলাম, হ্যাঁ, এই এরিয়াটা হলো এ। যেগুলো এ সেটের এলিমেন্ট সেগুলো তো আবার ইউ সেটের এলিমেন্ট, কিন্তু এখানে ইউ ইউ এর থেকে এটা কিন্তু ছোট। ইউ এর এরিয়াটা দেখো বড়, আর এর এরিয়াটা হলো ছোট। এই যে চিত্রটা আমি এখানে অঙ্কন করলাম সেটাও কিন্তু এ সাবসেট ইউ। মানে এখানে যে চিত্রটা হলো এ সাবসেট ইউ হলো। সেটাই বলছে প্রদত্ত সেট দুটির ভিনচিত্র। ঠিক আছে, তো মনে রাখবে ভিনচিত্রের জন্য আমাদের ইউনিভার্সাল সেট লাগবে, বড় সেটটা। সেই সেটের মধ্যে ছোট ছোট সেটগুলো এখানে কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে, বড় সেটটার জন্য রেক্টাঙ্গেল একদম আয়তাকার স্ট্রাকচার, আর এই যে ছোট ছোট সেটগুলো যেখানে প্রকাশ করবো সেগুলো কিন্তু বৃত্ত আকারে প্রকাশ করতে হবে। এবং এই চিত্রটাকে মনে রাখবে ভেন চিত্র বলে। তো এই সাবসেট ইউটা আমরা এই যে ছবির মাধ্যমে বুঝলাম সেটা হচ্ছে ভেন চিত্র বা ভেন অয়লার। এরপরে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো দেখো দুটি সেটের যোগ, ইউনিয়ন অফ টু সেট। দুটি সেটের যোগকে আমরা কিভাবে প্রকাশ করবো এবং কিভাবে বের করবো সেটা কিন্তু জানবো। ধরে নাও এ ও সেট এ, ধরি এ ও বি দুটি সেট। তা সংক্ষেপে লিখে দিই, এ ও বি সেট দুটির যোগ, হ্যাঁ, সেট দুটির যোগ। মনে রাখবে যোগের ইংলিশ হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করে, ইউ ইউ এর মতো দেখতে, হ্যাঁ, ইউ এর মতো দেখতে। তো এটা হচ্ছে ইউনিয়ন, এটার মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে বলছে এ ও বি সেট দুটির যোগ, বলছে এ ইউনিয়ন বি, হ্যাঁ, এ ইউনিয়ন বি, এটা ইউ এর মতো দেখতে, এটা কিন্তু ইউনিয়ন। এই যে এখানে ইউনিয়ন বলছে আকারে আকারে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এই যে এ ইউনিয়ন বিটা কিভাবে বের করবে, বলছে যেখানে যেখানে এ ইউনিয়ন বি হলো, এ ইউনিয়ন বি আমরা কিভাবে বের করব সেটা শিখবো। এ ইউনিয়ন বি বলছে সেট, এটাও একটা সেট হবে, কারণ এ একটা সেট, বি একটা সেট, আর সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তাদের যোগফলটাও কিন্তু একটা সেট হবে। তারপর সেট আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করব। বলছে সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে নেব যে এক্সটা বলছে বিলং করবে হয় এতে, এইটা চিহ্ন হচ্ছে অথবা, অথবা যে এক্সটা কিন্তু বিতে বিলং করবে। সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা হয় এতে থাকবে, অথবা যে এক্সটা কিন্তু বিতে থাকবে। এটা কিন্তু অর বা অথবা, অথবা কিন্তু সিম্বলটা এটা। ঠিক আছে, দেখো একটা উদাহরণ নিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। তো উদাহরণের জন্য দুটি সেট নিব। তো একটা সেট নিচ্ছি হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, একটা সেট নিলাম। বি একটা সেট নিচ্ছি হচ্ছে 3 4 3 4 5 6। এবার দেখো এ ইউনিয়ন বিটা বের করবো। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কি বলছে, সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্সটা এতে থাকবে, অথবা যে এক্সটা কোথায় থাকবে, বিতে থাকবে। ঠিক আছে, যে এক্সটা এতে থাকবে অথবা যে এক্সটা বিতে থাকবে। তাহলে দেখো এখানে এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে থাকবে সেটটা, ওয়ান আমি নেব, কারণ ওয়ানটা হচ্ছে কোথায় আছে, ওয়ান হিসেবে যদি তুমি এক্স ভাবো তাহলে ওয়ানটা কিন্তু এতে আছে, তাহলে ওয়ানটা চলে আসবে এ ইউনিয়ন বি সেটের মধ্যে। টুটা কি নেবো, হ্যাঁ টুটাও নেবো, কারণ টুটা কোথায় আছে, এতে আছে। টুটা হচ্ছে এতে আছে, এতে থাক অথবা বিতে থাক, সেই সমস্ত এক্স গুলো কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে চলে আসবে। থ্রি এলিমেন্টে কি নেবো, হ্যাঁ থ্রি এলিমেন্টটাও নেবো, কারণ থ্রি যদি তুমি এক্স ভাবো সেটা এতে আছে। ফোর কি নেবো, ফোরও নেবো, কারণ ফোর কোথায় আছে, এতে আছে। এবার এই যে বি সেটে থ্রি এলিমেন্টে কি নেবো, অবশ্যই নেবো, কারণ থ্রি এলিমেন্টটা কোথায় আছে, সেই সমস্ত এক্স গুলো নাও যে এক্সটা এতে আছে, অথবা এটা কিন্তু অথবা যে এক্সটা কোথায় আছে, বিতে আছে। তাহলে থ্রি এলিমেন্টটা কিন্তু বি সেটে থাকার
থাকার দরুন 3 এলিমেন্টটা এ ইউনিয়ন বি সেটের মধ্যে চলে যাবে। কিন্তু 3 একবার নিয়ে নিছি, সেটা আর রিপিট হবে না, কারণ সেটের ভিতরে সংখ্যা কিন্তু রিপিট হবে না। 4 কি নেওয়া যাবে? হ্যাঁ, 4 ও নেওয়া যাবে, কিন্তু বি সেটে আছে, বি সেটে 4 আছে, 4 কিন্তু নেওয়া যাবে, কিন্তু 4 এখানে লিখবো না, কারণ 4 অলরেডি এ সেট থেকে নিয়ে নিছি। 5 কি নেওয়া যাবে? একদম 5 নেওয়া যাবে, কারণ 5 বি সেটে আছে। এ সেটে থাক অথবা বি সেটে থাক, সেই সমস্ত এলিমেন্ট কিন্তু এ ইউনিয়ন বি সেটের মধ্যে চলে যাবে। 6 কি নেওয়া যাবে? একদম 6 ও কিন্তু নেওয়া যাবে। আর 6 কোথায় আছে? বি সেটের মধ্যে আছে, সেটা হলো এ ইউনিয়ন বি সেটটা কিন্তু এখানে আমরা প্রকাশ করে ফেললাম। যোগ ইউনিয়ন বলতে বোঝাবে সবাই থাকবে, এ সেটের এলিমেন্ট গুলো আর বি সেটের এলিমেন্ট গুলো সবাই কিন্তু এ ইউনিয়ন বি সেটে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমরা ভেন চিত্রের দ্বারা প্রকাশ করি, তো ভেন চিত্রের জন্য তোমাকে কিন্তু সার্বিক সেট অঙ্কন করতে হবে। সার্বিক সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? একটা আয়তাকার স্ট্রাকচারের মধ্যে। সেই আয়তাকার স্ট্রাকচারটা তোমার কিন্তু প্রথমে ছবি আঁকার জন্য নিয়ে নিতে হবে। তাহলে এইটা হলো সার্বিক সেট। সেই সেটকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা। এই সার্বিক সেটের মধ্যে তোমার কিন্তু যে কোনো সেটের ছবি অঙ্কন করতে হবে, মানে ভেন চিত্র অঙ্কন করতে হবে। তো দেখো, এই সেটের মধ্যে এ আর বি সেটটা আমি প্রকাশ করবো, কারণ এ আর বি সেটের সার্বিক সেট কিন্তু ইউ। তার মানে এ আর বি কিন্তু ইউ সেটের কিন্তু সাবসেট, হ্যাঁ, ইউ সেটের সাবসেট। তাহলে এই সেটটা আমি যদি এখানে প্রকাশ করি, তাহলে এখানে দেখো 1 2, এখানে নিচ্ছি 3 4, 1 2 3 4 নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট। ঠিক আছে, এটা হলো এ সেট। এবার বি সেটের মধ্যে কি আছে? 3 4 5 6। তাহলে 3 4 এদিকে হচ্ছে 5 6, এদিকে হচ্ছে, ও সরি, 5 6। তাহলে এইখানে আমি আর একটা যদি বৃত্তের অঙ্কন করি এখানে, তাহলে এই সেটটা হচ্ছে বি সেট, একটু ছোট বড় হলো। এইটা হচ্ছে এ সেট, এটা হলো বি সেট, এটা হচ্ছে 5 6, হ্যাঁ, 5 6। এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। এই এ আর বি সেটের মধ্যে দেখো 3 আর 4 এলিমেন্টটা কিন্তু কমন, তাই না? 3 আর 4 এলিমেন্টটা কমন। তাহলে এইটা হলো এ সেট, এই যে এইটা হলো এ সেট আর এটা হলো বি সেট। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এবার এ ইউনিয়ন বি সেটের মধ্যে কি আছে? 1 2 3 4 5 6। তার মানে 1 2 3 4 5 6 গোটাটা। তাহলে এই এরিয়াটা কিন্তু গোটাটা কিন্তু এ ইউনিয়ন বি সেট, এ ইউনিয়ন বি সেট। গোটা এরিয়াটা দেখো 1 2 3 4 5 6। তাহলে এ আর বি গোটা এলিমেন্টটা নিয়ে নিচ্ছে। আর এখানে 3 4 দেখো, 3 4 এই যে এ সেটেও আছে, আবার কি বি সেটেও আছে। তাহলে এই যে ছবিটা এখানে অঙ্কন করলাম, সেই ছবিটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই যে সেটটা, সেই সেটের কিন্তু রেখাঙ্কিত অঞ্চল, বা এটার কিন্তু ভেনচিত্র। ঠিক আছে, রেখাঙ্কিত অঞ্চল, রেখাঙ্কিত অঞ্চল, বুঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু এ ইউনিয়ন বি সেটের কিন্তু ছবি। তো দুটি সেটের যোগের ক্ষেত্রে কতগুলো নোট জেনে রেখো, যে এর সাথে বি যখন আমি যোগ করব সেটা আর বি এর সাথে এ যখন যোগ করবো, বলছে রেজাল্টে কিন্তু একই দিবে, হ্যাঁ। এ ইউনিয়ন বি সেটটা যা দিবে, বি ইউনিয়ন এ সেটটা কিন্তু সেম দিবে। 2 নাম্বার হচ্ছে, এর সাথে যদি এ তুমি যোগ করো তাহলে এ সেটটাই পাবা, এর সাথে যদি এ সেটটা যোগ করো এ সেটই কিন্তু পাবা। 3 নাম্বার বলছে, এ সেটের সাথে যদি তুমি সার্বিক সেট মানে বড় সেটটা তুমি যোগ করো, তাহলে কিন্তু বড় সেটটা পাবা। ঠিক আছে, বড় সেটটা পাবা। 4 নাম্বার, 4 নাম্বার, এ সেটের সাথে তুমি একটা ফাঁকা সেট যোগ করলে কিন্তু তুমি বড় এ সেটটাই পাবা। এই যে নোটগুলো কিন্তু মনে রেখো, এগুলো উদাহরণ নিয়ে দেখো, উদাহরণ নিয়ে দেখো, তাহলে কিন্তু হবে, হ্যাঁ। এবার শিখবো হচ্ছে দুটি সেটের সেট, হ্যাঁ, দুটি সেটের সেট, ইন্টারসেকশন অফ টু সেট। বলছে ধরি এ ও বি দুটি সেট, এ ও বি বলছে দুটি সেটের দুটি সেটের সেট, ছেদ, হ্যাঁ, ছেদের ইংলিশটা দেখো ইন্টারসেকশন। আর ইন্টারসেকশনকে প্রকাশ করে হচ্ছে এন এর মতো একটা সিম্বল দিয়ে, এইরকম, হ্যাঁ, ইন্টারসেকশন এইভাবে, ইউনিয়ন যেমন ইউ এর মতো। তাহলে বলছে দুটি সেটের সেট এ, এইটা হচ্ছে চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি আকারে, আকারে বলছে প্রকাশ করা হয়, এ ইন্টারসেকশন বি আকারে প্রকাশ করা হয়। যেখানে এই যে এ ইন্টারসেকশন বিটা আমরা বের করবো কি করে? বলছে যেখানে এ ইন্টারসেকশন বিটা, বলছে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা এতে থাকবে, এবং এই চিহ্নটা হচ্ছে এবং, হ্যাঁ, এখানে লিখে দিই অ্যান্ড, এবং যে এক্সটা বিতে থাকবে। আগের বার ছিল অথবা, এবার কিন্তু এবং। তাহলে এই ইন্টারসেকশন বি এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা এতে থাকবে এবং যে এক্সটা বিতে থাকবে। উদাহরণ দিই। আচ্ছা, তাহলে এটা ধরে নাও সেটটা নিলাম 1 2 3 4, আর বি সেটটা নিলাম হচ্ছে 3 4 5 6, আগের উদাহরণটাই নিলাম 3 4 5 6। এবার এই ইন্টারসেকশন বি এর মধ্যে কে আসবে? দেখো, এই ইন্টারসেকশন বি এর মধ্যে বলছে, সূত্রটা কি বলছে? সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা এতে থাকবে এবং যে এক্সটা বিতে থাকবে। তাহলে ওয়ান, এই যে সেটের মধ্যে কি লিখবো? ওয়ানটা কিন্তু লিখবো না, কারণ ওয়ানটা কিন্তু এ সেটে আছে, কিন্তু সেটা কি বি সেটে নেই। তাহলে বলছে এ সেটেও থাকতে হবে, বি সেটেও থাকতে হবে, এমন এলিমেন্টগুলো ইন্টারসেকশনে চলে আসবে। এ সেটেও থাকতে হবে, বি সেটেও থাকতে হবে, এমন যে পদগুলো বা এলিমেন্টগুলো সেগুলো কিন্তু ইন্টারসেকশনে চলে আসবে। তাহলে ওয়ান কিন্তু নেবো না, কারণ ওয়ান এতে আছে, বিতে নেই। টু নেবো, টুটা কিন্তু নেবো না, কারণ টুটা এতে আছে, বিতে নেই। থ্রি কি নেবো? হ্যাঁ, থ্রিটা কিন্তু নেবো, কারণ থ্রিটা এতে আছে আবার বিতেও আছে। ফোর কি নেবো? একদম ফোরও নেবো, কারণ ফোর এতেও আছে আবার কি বিতেও আছে। ফাইভ নেবো, ফাইভ বিতে আছে কিন্তু এতে নেই। সিক্স কি নেবো? সিক্সও নেবো না। তাহলে আমরা কি দেখবো? ইন্টারসেকশন যখন বের করবো, তখন দুটি সেটের কমন কমন এলিমেন্টগুলো নেবো। কি কি এ সেটে আছে আর কি কি বি সেটে আছে, সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু ইন্টারসেকশনে আমরা নিয়ে নেবো। এবার সেটা ভেনচিত্রের সাহায্যে আমরা প্রকাশ করবো কি করে? এই ইন্টারসেকশন বি এর কিন্তু আমাদের ছবি অঙ্কন করতে হবে, বা রেখাঙ্কিত অঞ্চল কিন্তু আমাদের ডিনোট করতে হবে বা প্রকাশ করতে হবে। তার জন্য তোমার কিন্তু প্রথম কাজ হচ্ছে সার্বিক সেটটা নেওয়া।
সার্বিক সেটের স্ট্রাকচার কিন্তু নিতেই হবে। তাহলে এটা হচ্ছে ইউ সেট বা হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটের মধ্যে এ সেটটা আমি অঙ্কন করব 1 2 3 4। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট। আর 3 4 5 6 এটা হচ্ছে বি সেট। তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? 3 4। তাহলে 3 4 এলিমেন্টটা যেখানে থাকবে সেটা হলো এ ইন্টারসেকশন বি এর ছবি। এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। দেখো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। আমি কিন্তু এ ইন্টারসেকশন বি সেটের ছবি অঙ্কন করলাম। আগে দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মধ্যে কে কে আছে? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 কোন জায়গাগুলো জুড়ে আছে সেগুলো কিন্তু তোমার রেখাঙ্কিত করতে হবে। তাহলে এটা এ ইউনিয়ন বি, সবাই আছে, এ ইউনিয়ন বি মানে সবাই আছে। আর ইন্টারসেকশনে কে আছে? শুধু 3 আর 4। তাহলে 3 4 যে জায়গাটায় থাকবে সেখানে কিন্তু রেখাঙ্কিত করতে হবে। তাহলে এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর রেখাঙ্কিত অঞ্চল বা ভেনচিত্র। ঠিক আছে, রেখাঙ্কিত অঞ্চল, রেখাঙ্কিত অঞ্চল। তো মনে রাখবে এই জায়গাটা হলো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই জায়গাটা হলো এ ইন্টারসেকশন বি। এখানে কতগুলো আমরা নোট জেনে নেব। নোট, আচ্ছা, এখানেও আমাদের প্রথম নোটটা জানতে হবে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ কিন্তু সেম। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ কিন্তু সেম। বলতে এর সাথে এ যদি এবার ইন্টারসেকশন করো তাহলে কিন্তু এই পাবা। ঠিক আছে, এর সাথে এ ইন্টারসেকশন করলে এ পাবা। এবার এর সাথে যদি তুমি সার্বিক সেটটা ইন্টারসেকশন করো, সার্বিক সেটটা ইন্টারসেকশন করো, তাহলে কিন্তু এই সেটটা পাবা। আগেরবার যেমন দেখো সার্বিক, এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের সাথে যদি এই সেটটা যোগ করো, ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেটটা পাবা। এবার কিন্তু ইন্টারসেকশন করলে এই সেটটা পাবা না। তাদের কমন ইউ সেটের আর এ সেটের কমন এলিমেন্টটাই কিন্তু এ সেট হবে, কারণ এ কিন্তু ইউ এর সাবসেট, সেক্ষেত্রে তাদের ইন্টারসেকশন এ সেটটা কিন্তু হবে। এবার যদি তুমি এ সেটের সাথে একটা শূন্য সেট ইন্টারসেকশন করো তাহলে কিন্তু শূন্য সেট পাবা। যেমন হিন্স দিয়ে এখানে একটু বলে দিই। ধরে নাও তোমাকে আমি বললাম এ সেটটা হলো 1 2 3 4, 1 2 1 2 1 2। আর ফাই মানে কি? ফাই মানে সেটের মধ্যে কেউই নেই, সেটের মধ্যে কেউই নেই। এবার এ ইন্টারসেকশন বি যখন করবা তখন কি করতে হবে? এ সেট আর বি সেটের মধ্যে কমন এলিমেন্ট দেখতে হয়। তাহলে বি সেট হিসেবে এখানে কে আছে? বি সেট হিসেবে এখানে ফাই আছে। তাহলে দেখো এ সেট আর এই যে বি সেট মানে ফাই সেটের মধ্যে কমন এলিমেন্ট আছে, এখানে তো কোনো এলিমেন্টই নেই, তাহলে কমন এলিমেন্টের কোনো প্রশ্নই নেই। তার মানে এখানে কিন্তু সেটটা যে মধ্যে যে সংখ্যাগুলো লিখবো কোনো সংখ্যায় লেখা যাবে না, তার মানে এটা হয়ে যাবে ফাই সেট। ঠিক আছে, সেটের মধ্যে আমাদের সংখ্যা লিখতে হবে, তো কোনো সংখ্যায় লিখতে পারবো না কারণ কমন কোনো এলিমেন্টই নেই। তাহলে সেই সেটটা হলো ফাই সেট। বোঝা গেছে? এইবার আসি বিচ্ছেদ সেট। হ্যাঁ, ডিসজয়েন্ট সেট বলতে আমরা কি বুঝি? বলছে দুটি প্রদত্ত সেট, দুটি প্রদত্ত সেট, প্রদত্ত সেট এ ও বি এর, এ ও বি এর কোনো সাধারণ পদ না থাকলে, কোনো সাধারণ, সাধারণের ইংলিশ হচ্ছে কমন। হ্যাঁ, কমন এলিমেন্ট যদি না থাকে, কমন পদ না থাকলে, না থাকলে সেই সেট দুটিকে, সেই সেট দুটিকে বলছে হচ্ছে বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। তো মনে রাখবে এ ও বি যদি বিচ্ছেদ সেট হয় না, বিচ্ছেদ সেট হলে, বিচ্ছেদ সেট হলে মনে রাখবে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে ফাই। একটা উদাহরণ দিই তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ সেট আর বি সেটের কমন এলিমেন্ট, সেই কমন এলিমেন্ট যদি না থাকে সেটের মধ্যে, আর সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি কমন না থাকে তাহলে সেই সেটটা হয়ে যাবে ফাই সেট। তাহলে উদাহরণ হিসেবে একটা সেট নেই এ, ধরে নাও আমি নিলাম হচ্ছে 1 2 3 নিলাম, আর বি সেটটা নিলাম হচ্ছে 4 5 6। এবার আমি যদি বলি যে এ সেট আর বি সেটের মধ্যে কমন এলিমেন্ট বের করো, তাহলে ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেকশন। তাহলে সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো আসবে বলতো? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে বোঝাবে যে এ সেট আর বি সেটের মধ্যে কমন মানে সাধারণ পদ কোনটা। তাহলে 1 এতে আছে বিতে নেই, 2 এতে আছে বিতে নেই, 3 এতে আছে বিতে নেই, আবার 4 বিতে আছে এতে নেই, 5 বিতে আছে এতে নেই, 6 বিতে আছে এতে নেই। তাহলে সেটের মধ্যে কোনো এলিমেন্টই লেখা যাবে না। আর সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না লেখা যায় তাহলে সেই সেটটা হয়ে যাবে কিন্তু শূন্য সেট। তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে গেল ফাই, আর এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায় তাহলে এ সেট আর বি সেট আর কোনো সেট না, এগুলো হচ্ছে বিচ্ছেদ সেট। এরা হচ্ছে বিচ্ছেদ সেট। সেট দুটি কি বলতো? বিচ্ছেদ সেট। তাহলে এই যে বিচ্ছেদ সেট আমরা কিভাবে প্রকাশ করব? বলছে প্রথমে আমাদের সার্বিক সেট অঙ্কন করতে হবে। সার্বিক সেটটা একটা আয়তাকার স্ট্রাকচার, সেখানে ইউ নেব, তাহলে 1 2 3 4 এতে থাকবে, 1 2 3 4 এতে থাকবে, তাহলে 1 2 3, সরি 4 নেই, 1 2 3, এটা হচ্ছে এ সেট, এ সেট, তাই না? এটা হচ্ছে এ সেট, এটা এ সেট। আর 4 5 6, 4 5 6 এটা হলো বি সেট। দেখো একটু ফাঁকা দিয়ে লিখলাম কারণ কোনো কমন এলিমেন্ট নেয়নি, এটা হলো বি সেট। তাহলে এবার কি কোনো জায়গায় রেখাঙ্কিত করবো? কোনো একটা জায়গাও কিন্তু রেখাঙ্কিত করবো না, কারণ এ ইন্টারসেকশন বি কোনো এলিমেন্টই নেই সেটের মধ্যে। এলিমেন্ট থাকবে তারপর তো সেখানে রেখাঙ্কিত করবো, তো এখানে কোনো এলিমেন্ট নেই। তাহলে এ ইন্টারসেকশন বি, এই যে সেট, এখানে যেহেতু ফাই হয়ে গেছে, হ্যাঁ, এই যে সেটের দুটির মধ্যে কোনো জায়গা কিন্তু রেখাঙ্কিত করবো না, তাহলে এইখানে সেটটা হয়ে যাবে এ ও বি, এখানে কিন্তু বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট যখন হবে কোনো জায়গায় কিন্তু নেবে না, যেমন আগেরটা কিন্তু 3 4 নিয়ে নিছিল, তাই না? 3 4 নিয়ে নিছিল, সেই জায়গাটা হচ্ছে ইন্টারসেকশন বি।
তো এ ইন্টারসেকশন বি এর মধ্যে এখানে কোনো এলিমেন্ট নেই, সেজন্য এটা 5। এরপরে জানতে হবে দুটি সেটের অন্তর। তাহলে দুটি সেটের অন্তর, তাহলে এ ও বি দুটি সেটের অন্তর, দুটি সেটের অন্তর, অন্তর মানে হচ্ছে ডিফারেন্স, হ্যাঁ অন্তর বলছে এ এই চিহ্নটা দিয়েও প্রকাশ করতে পারো, এটা নেগেশন। অর অন্তর আমরা যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্নটা দিয়েও কিন্তু প্রকাশ করতে পারো। তাহলে বলছে এ মাইনাস বি দ্বারা বলছে প্রকাশ করা হয়। তাহলে দুটি সেট যদি এ আর বি হয়, তাদের অন্তর এই চিহ্নটা, অথবা এটা হচ্ছে নেগেশন, অথবা এই বিয়োগ যেভাবে আমরা দেই সেইভাবে প্রকাশ করা হয়, করা হয়। যেখানে এই যে এ মাইনাস বিটা আমরা বের করবো কি করে, দুটি সেটের অন্তর, অন্তরকে বিয়োগফল দিয়ে আমরা প্রকাশ করি, তো আমি এটা দিয়ে প্রকাশ করবো, হ্যাঁ এটা দিয়েও করতে পারো। তো বলছে যেখানে এ মাইনাস বিটা আমরা বের করবো কিভাবে, তো এ মাইনাস বিটা বলছে সেই সমস্ত এক্স গুলো নেব, এটা কিন্তু ভালো মতো বুঝবে, উদাহরণ দিয়েও বোঝাবো। সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা এতে থাকবে, এ মাইনাস বি যখন করবো যে এক্সটা এতে থাকবে, এবং এটা চিহ্ন হচ্ছে এবং, যে এক্সটা বিতে থাকবে না, যে এক্সটা এতে থাকবে, হ্যাঁ, এবং যে এক্সটা বিতে থাকবে না, কিন্তু যে এক্সটা বিতে থাকবে না। আবার যখন বি মাইনাস এ করবো, বি মাইনাস এ করবো, তখন বলছে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা বিতে থাকবে, কিন্তু সেই এক্সটা এতে থাকা চলবে না। একটা উদাহরণ দিই, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে, হ্যাঁ। আচ্ছা, ধরে নাও এ সেট আমি নিলাম হচ্ছে 1 2 3 4, বি সেটটা নিলাম হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। এবার এ মাইনাস বিটা বের করবো, এ মাইনাস বিটা বের করবো। এ মাইনাস বি কি বলছে, সেই সমস্ত এক্স গুলো নেবো যে এক্সটা এতে থাকবে, কিন্তু সেই এক্সটা কোথায় থাকবে না, বিতে থাকবে না। এবার দেখো ওয়ানটা কি নেবো, এ সেটের এ মাইনাস বি সেটের মধ্যে ওয়ানটা কিন্তু নেবো, কারণ ওয়ানটা কোথায় আছে বলো তো, এতে আছে, কিন্তু এই ওয়ানটা কোথায় নেই, বিতে নেই, সেই জন্য ওয়ানটা এখানে নেবো। এ মাইনাস বি যখন করবো, এ সেটের এলিমেন্ট গুলো সেগুলোই নেবো যেগুলো বি সেটে নেই। এ মাইনাস বি যখন করবো, এ সেটের সেই সমস্ত এলিমেন্ট গুলোই নেবো যেগুলো বি সেটে নেই। তাহলে ওয়ান এ সেটে আছে, বি সেটে নেই, তাহলে ওয়ানটা নেবো। টু দেখো এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, তাহলে টুটাও কিন্তু নেবো। থ্রি এ সেটে আছে, বি সেটেও আছে, এটা কিন্তু নেবো না, কারণ সেই সমস্ত এক্স গুলো নিতে বলছে যেটা এতে থাকবে কিন্তু কোথায় থাকবে না, বিতে থাকবে না। তাহলে থ্রিটা এ সেটে আছে, বি সেটেও আছে, এটা নেবো না। ফোরটা এ সেটে আছে, বি সেটেও আছে, তো ফোরটা নেবো না। ফাইভ সিক্স তো কোনো প্রশ্নই নেই, কারণ বি সেটের এলিমেন্ট এ মাইনাস বিতে নেওয়া যাবে না, ঠিক আছে। বি সেটের এলিমেন্ট বলছে এ মাইনাস বি সেটে নেওয়া যাবে না, শুধুমাত্র এই যে ওয়ান আর টু কিন্তু এ মাইনাস বি সেটের মধ্যে থাকবে। এবার যদি আমি বি মাইনাস এ করি, বি মাইনাস এ যখন করবো, বলছে সেই সমস্ত এক্স গুলো নেবো যেগুলো বিতে থাকবে কিন্তু এতে থাকবে না। এ মাইনাস বি করার ফলে আমরা কি করলাম, এ সেটের এলিমেন্ট গুলো সেগুলোই নেব যেগুলো বি সেটে নেই। আবার বি মাইনাস এ যখন করবো, বি সেটের সেই সমস্ত এলিমেন্টগুলোই নেব যেগুলো এতে নেই। তাহলে দেখো থ্রি বিতে আছে, এতেও আছে, থ্রি নেবো না। ফোর বিতেও আছে, এতেও আছে, ফোর নেবো না। ফাইভটা নেবো, কারণ ফাইভ বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে ফাইভ আর কিন্তু সিক্স নেবো। তাহলে বি সেটে সেই সমস্ত এলিমেন্টগুলো বি মাইনাস এ সেটে নেবো যেগুলো এতে থাকবে না। তাহলে ফাইভ সিক্স বিতে আছে, এতে নেই, তাহলে এ বি মাইনাস এ সেটটা হয়ে গেল 5,6, হ্যাঁ। এবার ভেন চিত্রের মাধ্যমে আমরা এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস এ সেটটা প্রকাশ করবো। তাহলে এখানে দুইটা কিন্তু ছবি আঁকবো। এখানে প্রথমে ইউনিভার্সাল সেটটা নিতে হবে, তাহলে এটা হলো ইউ। এই সেটটা প্রকাশ করবো, এ সেটের মধ্যে কি আছে, 1 2 3 4, তাহলে 1 2, এটা হচ্ছে 3 4, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট, ঠিক আছে, এটা হচ্ছে এ সেট। আর বি সেটের মধ্যে 3 4 5 6, তাহলে 3 4, এইদিকে নিচ্ছি 5 6, তাহলে এটা হচ্ছে বি সেট। আমরা এ মাইনাস বি সেটটার ছবি অঙ্কন করব। তাহলে এ মাইনাস বি সেটে কি আছে বলতো, 1 2। তাহলে এ মাইনাস বি সেটটা আমি যখন রেখাঙ্কিত অঞ্চল বা ভেন ডায়াগ্রাম অঙ্কন করব বা রেখাঙ্কিত অঞ্চল করব, তাহলে কোনটুকু হবে, রেখাঙ্কিত অঞ্চল। তাহলে এ মাইনাস বি এর রেখাঙ্কিত অঞ্চল কিন্তু এই যে দেখো এ 1 2, 1 2 কোন জায়গায় জুড়ে আছে, এই যে এই জায়গাটা জুড়ে আছে, এই জায়গাটা, এই জায়গাটা হলো 1 2, হুম, এই সেটটা হলো 1 2, আর এটা হলো 3 4, আর এই জায়গাটা হলো 5 6। তাহলে এই জায়গাটার কিন্তু এ মাইনাস বি সেটের রেখাঙ্কিত অঞ্চল। বোঝা গেছে, 1 2 এলিমেন্টটা যে সেটে থাকবে সেটাই হচ্ছে এ মাইনাস বি সেটের রেখাঙ্কিত অঞ্চল। এবার যদি পরে আর একটা বি মাইনাস এ ছবি আঁকি, তাহলে এই জায়গাটা কিন্তু এ মাইনাস বি এর ছবি, ঠিক আছে। এবার বি মাইনাস এ সেটটা প্রকাশ করবো, তার জন্য আমাদের কিন্তু সার্বিক সেটটা নিতে হবে। তো সার্বিক সেট আমরা কোথায় প্রকাশ করবো, ইউ এই যে আয়তাকার স্ট্রাকচারে, তাহলে এটা হলো ইউ। তাহলে এর মধ্যে কি থাকে, 1 2 3 4, আর বি এর মধ্যে হচ্ছে 5 6, তাহলে এইটা হলো এ সেট আর এইটা হলো বি সেট। তাহলে বি মাইনাস এ কোন সেটটা প্রকাশ করবে বলো তো, 5 6, কোন এলিমেন্ট আছে 5 6, তাহলে 5 6 যে সেটে থাকবে সেই সেটটা হবে এইটা, হুম, এই অঞ্চলটা। তাহলে এইটা বোঝাচ্ছে হচ্ছে রেখাঙ্কিত অঞ্চল বি মাইনাস এ সেটটা রেখাঙ্কিত অঞ্চল, বুঝা গেছে। এইটা হলো বি মাইনাস এ সেটটা, এটা এ মাইনাস বি আর এটা হচ্ছে বি মাইনাস এ। তো এখানে একটা নোট মনে রাখবেন যে এ মাইনাস বি যা বের হবে, বি মাইনাস এ কিন্তু একই বের হবে না। যেমন আগের উদাহরণটাই দেখো, এ মাইনাস বি 1 2 আর বি মাইনাস এ কত বেরিয়েছে 5 6, তাহলে এ মাইনাস বি নট ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এরপর আসবো হচ্ছে পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, হ্যাঁ। কোনো একটা সেটের আমরা পূরক সেট নির্ণয় শিখবো, ঠিক আছে। তো ধরো
ধরো বা ধরি এ সেটের বা এ এর একবারে লিখি এ এর সার্বিক সেট, এ এর সার্বিক সেট ইউ হলে এ সেটের এ সেটের এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট বলছে এর মাথায় সি দ্বারা প্রকাশ করবো। এর মাথায় সি মানে বোঝাচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট দেখো লেখাটা সিটা প্রথমে নিয়ে নিই, এ কমপ্লিমেন্ট অর এ ড্যাশ দিয়েও কিন্তু প্রকাশ করা হয়, এ ড্যাশ বলছে দ্বারা বা বারো দেয়, হ্যাঁ, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তো কি বললাম, এ সেটটা সার্বিক সেট যদি ইউ হয়, তাহলে এ সেটের যে পূরক সেট সেটা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। এবার প্রশ্ন হলো এটা বের করবো কি করে, বলছে যেখানে যেখানে এ কমপ্লিমেন্টটা বলছে ইউ সেট থেকে এ সেট বাদ দাও, ইউ সেট থেকে এ সেট বাদ দাও। তাহলে আমরা একটু আগে শিখলাম দুটি সেটের বিয়োগফল কিভাবে নির্ণয় করে। তার মানে আমরা ইউ মাইনাস এ সেটটা যেটা বের হবে সেটাই তো এ কমপ্লিমেন্ট, আর ইউ মাইনাস এ সেটটা যদি নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করবো, সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা কোথায় থাকবে, ইউতে থাকবে, কিন্তু কোথায় থাকা যাবে না, এতে থাকা যাবে না। ঠিক আছে, একটা উদাহরণ নিই। ধরে নাও সার্বিক সেটটা নিলাম, উদাহরণ ইউ সেটটা নিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আর যেহেতু এ এর সার্বিক সেট ইউ, তাহলে এ সেটটা নিশ্চয়ই ইউ সেটের সাবসেট হবে, তাহলে আমি সেই সাবসেটটা এখানে তৈরি করলাম 1 3 5 7 এবার এ কমপ্লিমেন্ট বের করবো। তাহলে এ সেটটা যদি এটা হয় আর এ সেটের সার্বিক সেট যদি ইউ হয়, তাহলে এ সেটের যে পূরক সেট সেটা এ কমপ্লিমেন্ট, সেটা বের করবো কি করে, ইউ মাইনাস এ। একটু আগে আমরা শিখলাম দুটি সেটের অন্ত, তাহলে ইউ মাইনাস এ আমরা কিভাবে নির্ণয় করবো, সেই সমস্ত এক্স গুলো নেবো যেটা ইউতে থাকবে কিন্তু সেটা এতে থাকা চলবে না। তাহলে ওয়ান ইউতে আছে, আবার সেটা এতে আছে, ওয়ান নেবো না, টু নেবো, কারণ টুটা কিন্তু ইউতে আছে কিন্তু টুটা কোথায় নেই, এতে নেই। থ্রি এতেও ইউতেও আছে এতেও আছে, তাহলে থ্রি নেবো না। ফাইভ ফোর নেবো, ফোর ইউতে আছে কিন্তু এতে নেই। ফাইভ নেবো না, ফাইভ দুই জায়গায় আছে। সিক্সও নেবো, কারণ সিক্স ইউতে আছে এতে নেই। সেভেন নেবো না, দুই জায়গায় আছে। এইট, তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে ফোর মাইনাস, সরি, 2 4 6 8। তাহলে এটা আমরা প্রকাশ করবো কি করে, দেখো ধরে নাও এটা হচ্ছে সার্বিক সেট, এবার কিন্তু এই কমপ্লিমেন্টটা প্রকাশ করতে হবে। ঠিক আছে, ধরো এখানে নিলাম ওয়ান, এই জায়গায় নিলাম টু, এই জায়গায় নিলাম থ্রি, এই জায়গায় নিলাম হচ্ছে ফোর, এই জায়গায় নিলাম হচ্ছে ফাইভ, এই জায়গায় নিলাম হচ্ছে সিক্স, এই জায়গায় নিলাম হচ্ছে সেভেন, এই জায়গায় হচ্ছে এইট। তাহলে ইউ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে যে 1 2 3 4 5 6 7 8 গোটা গোটা যে কোনো জায়গায় তুমি লিখতে পারো। এবার এখানে দেখো গোল যে দিচ্ছি সেই জায়গাটা হচ্ছে এ সেটটা, এই জায়গাটা কি সেট, এ সেট। এবার এ সেটের বাইরে যে এলিমেন্টগুলো পড়ে আছে 2 4 6 8, এগুলো কার এলিমেন্ট, এগুলো হচ্ছে ইউ সেটের এলিমেন্ট কিন্তু ওগুলো এ কমপ্লিমেন্টের এলিমেন্ট। তাহলে এই জায়গাটা হচ্ছে এ কমপ্লিমেন্টের জায়গা। কোন জায়গাটা, একদম পুরো ইউ এর এ সেট বাদে বাকি যে জায়গাগুলো আছে, হ্যাঁ বাকি যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু এ কমপ্লিমেন্টের জায়গা। এই যে এই জায়গাগুলো, এই সেটটা বাদ দিয়ে এই যে জায়গাগুলো এখানে পাবো সেগুলো কিন্তু এ কমপ্লিমেন্টের জায়গা। তাহলে এটা কি এ কমপ্লিমেন্ট সেটটির রেখাঙ্কিত অঞ্চল, রেখাঙ্কিত অঞ্চল। ঠিক আছে, তো এখানে কতগুলো সূত্র আছে তো মনে রাখবে বা নোটগুলো। এক নাম্বার, এর সাথে যদি তুমি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন করো তাহলে কিন্তু সার্বিক সেটটা পাবা। ঠিক আছে, দুই নাম্বার, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট বলছে এ হবে। তিন নাম্বার, এর সাথে যদি তুমি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বের করো তাহলে কিন্তু সেটা ফাইভ হবে। যেমন এ সেটটা হচ্ছে 1 3 5 7 আর বি সেটটা হলো 2 4 6 8। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট যখন করবা তখন কমন এলিমেন্ট একটাও নেই, আর কমন এলিমেন্ট যদি একটাও না থাকে তখন সেটা কিন্তু শূন্য সেট হয়, আর শূন্য সেটকে আমরা ফাইভ অক্ষর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এরপর জানতে হবে ডি মর্গানের সূত্র। ঠিক আছে, ডি মর্গানের সূত্রটা যে মনে রেখো যে এ ও বি যে কোনো দুটি সেট, যে কোনো দুটি সেট হলে এক নম্বর ফর্মুলা বলছে যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দুই নাম্বার, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো সূত্র দুটো দেখো, এখানে যেমন ইউনিয়ন এই জায়গাটা ইন্টারসেকশন, এখানে যেমন ইন্টারসেকশন এই জায়গাটা কিন্তু ইউনিয়ন। এই দুটো সূত্র কিন্তু মনে রাখবে। বলছে এ ইউনিয়ন বি দুইটা সেটের কমপ্লিমেন্ট যদি আমরা বের করি, বলছে সেটা সমান সমান হবে এ সেটটার কমপ্লিমেন্ট আর বি সেটটার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। আর এ ইন্টারসেকশন বি বের করে তার কমপ্লিমেন্ট যদি বের করি সেটা বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সাথে সমান। ঠিক আছে, তো এটা এই দুটো কিন্তু সূত্র মনে রাখতে হবে। এই যে পার্ট ওয়ান আর পার্ট টুতে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো দিয়ে আজকে কিন্তু কতগুলো অঙ্ক শুরু করবো। এই দুইটা পার্টের সূত্রগুলো দিয়ে আগে অঙ্কগুলো করে তারপর নতুন সূত্রে যাবো। ঠিক আছে, পেজ বের করবে হচ্ছে 27।
27 পেজের 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা কত? তো তোমাদের কিন্তু পার্ট 1 এ আমি তোমাদের বলছিলাম যে এ যদি একটা সসীম সেট হয়, এ যদি একটা সসীম সেট হয়, সেই সেটে যদি পদ সংখ্যা, ধরে নাও এখানে পদ সংখ্যা n খানা, পদ সংখ্যা n খানা, পদ সংখ্যা n, সেই সেটের যে পাওয়ার সেট তৈরি করব, মানে সূচক সেটগুলো কিভাবে তৈরি হয়, এ সেটে যতগুলো উপসেট আছে সেই উপসেট নিয়ে গঠিত সেটগুলো হলো পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে, পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে বলছে 2 টু দি পাওয়ার n। পাওয়ার সেটে যে পদগুলো থাকবে সেগুলোই তো এ সেটের উপসেট, তাই না? সেজন্য তোমাদের কিন্তু বলছিলাম যে এ সেটে ধরে নাও 3খানা পদ আছে, এ বি সি। তাহলে সেই সেটের পাওয়ার সেটে কয়টা পদ থাকবে, সেই সেটের পাওয়ার সেটে কিন্তু 8টা পদ থাকবে। 8টা পদ কি কি? একটা হলো ফাই, তারপরে এ এলিমেন্ট নিয়ে গঠিত সেট, বি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, সি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, তারপরে হচ্ছে এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, বিসি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, সি এলিমেন্ট নিয়ে গঠিত সেট, আর হচ্ছে গোটা এটা এ বি সি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে পাওয়ার সেটে যেগুলো আমি এলিমেন্টগুলো লিখলাম বা সেটগুলো লিখলাম, এগুলো তো সবগুলো এ সেটের উপসেট। তাহলে পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে, তাহলে কতগুলো পদ থাকবে, পদ সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। এ সেটে যতগুলো পদ থাকবে সেটা হচ্ছে পাওয়ারে চলে যাবে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে এইখানে বলছে দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে যে 4টি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটগুলি কি? তাহলে এ সেটে যদি 4টা পদ থাকে, এ বি সি ডি, হ্যাঁ 4টা পদ, তাহলে এখানে এ সেটে পদ সংখ্যা হলো হচ্ছে 4। তাহলে পাওয়ার সেটে অতএব উপসেট সংখ্যা, একবারে লিখে উপসেট কিন্তু 2 টু দি পাওয়ার 4। উপসেট সংখ্যা মানেই হচ্ছে পাওয়ার সেটে কতগুলো পদ আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। এই যে যদি 3 থাকে তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে 3, তার মানে 8। এখানে যদি 4 থাকে তাহলে 4, এখানে যদি 2 থাকে তাহলে হয়ে যাবে 4, ঠিক আছে? তাহলে 1 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার দেখো, 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত? যথার্থ কথাটির অর্থ হলো প্রপার সাবসেট। ধরে নাও এ একটা সেট, 2 নম্বরটা এখানে একটু হিন্স বলি। এ একটা সেট 1 2, আর বি একটা সেট 1 2 3। তাহলে এই যে এ কিন্তু বি এর প্রপার সাবসেট, ঠিক আছে? তো দেখো, আমি যদি বলি যে এ সেটে 3খানা ধরে নাও পদ আছে, তাহলে এই যে 3টা যে পদ আছে তাহলে কতগুলো এ সেটে উপসেট পাবো? তাহলে উপসেট কয়টা পেলাম দেখো, 8টা। ফাই এ এলিমেন্ট নিয়ে, বি এলিমেন্ট, সি এলিমেন্ট, তারপরে এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা বিসি, আর হচ্ছে সি এ, আর হচ্ছে এবিসি। তাহলে এগুলো হলো উপসেট। এই উপসেটগুলির মধ্যে দেখো, এই সেটটা বাদ দিয়ে, এই যে এ বি সি এগুলো হচ্ছে এ সেট, এই সেটটা বাদ দিয়ে প্রত্যেকটা সেটই কিন্তু দেখো প্রপার সাবসেট। এটা কিন্তু প্রপার সাবসেট না। এই যে ফাই এ বি সি এ বি বি সি সি এ, এই সেটটা বাদ দিয়ে প্রত্যেকটা সেটই কিন্তু প্রপার সাবসেট, হ্যাঁ প্রপার সাবসেট। তাহলে কোনো একটা সেটে, পদ সংখ্যা যদি 3 হয় তাহলে পদ সংখ্যা পাওয়ার সেটে থাকবে হচ্ছে 8টা। যেই পদ সংখ্যাটাই হলো কি বলতো উপসেট। এবার প্রশ্ন হলো যথার্থ উপসেট কয়টা থাকে? তাহলে যথার্থ উপসেট একটা জাস্ট কম হবে, উপসেট হবে। এই যে 8টা যে উপসেট এখানে বের হলো তার থেকে একটা বাদ দেবো, তাহলে এখানে হয়ে যাবে 7টা। কোনটা বাদ দেবো? কারণ এটা কিন্তু গোটাটা দেখো এই সেটটাই, তাহলে একটা কিন্তু বাদ দেবো। তাহলে কোনো সেটের যদি পদ সংখ্যা 3টে হয় তাহলে উপসেট সংখ্যা হয়ে যাবে 8টা। উপসেট সংখ্যা থেকে এক জাস্ট বাদ দেবো। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে পদ সংখ্যা, হ্যাঁ পদ সংখ্যা কয়টা এখানে বলছে? 5টা। পদ সংখ্যা 5। তাহলে বুঝতেই পারছো উপসেট উপসেট হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, তার মানে হয়ে যাবে 32। আর যথার্থ উপসেট জাস্ট একটা বাদ দিবে, যথার্থ উপসেট একটা বাদ দিবে। তাহলে যথার্থ উপসেট হয়ে যাবে 32 থেকে এক বাদ, তাহলে এটা হয়ে যাবে 31। এটা হয়ে যাবে 31 অ্যান্সার। এবং পরবর্তীকালে আমি একটু বলে রাখি, পরবর্তীকালে যখন কোনো একটা সেটের যথার্থ উপসেট সংখ্যা বের করবে তখন কিন্তু এই যে সেটগুলোই জাস্ট প্রপার সাবসেট হয়, ভাইকে আর হচ্ছে নিজের উপসেটকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এখানে আগে যদি হায়ার স্টাডির ক্ষেত্রে এখানে অ্যান্সারটা কিন্তু 30 হবে, হ্যাঁ? তো তোমাদের কিন্তু এখন এই বই কনসেপ্ট অনুসারে এই যে ফাইটাকেও কিন্তু প্রপার সাবসেট ধরছে, সেক্ষেত্রে এক বিয়োগ করবে, ঠিক আছে? আর প্রশ্ন হলো যদি 30 দেওয়া থাকতো, যদি ধরে নাও অ্যান্সারে 30 দেওয়া থাকতো কোথাও, 31 30 এরকম 32 যদি দেওয়া থাকতো, তাহলে আমি বলবো 30টাই কিন্তু অ্যান্সারে দিতে, ঠিক আছে? যেহেতু 30 অ্যান্সারে নেই, 32 আছে, তাহলে 32 তো কোনোদিনও হবে না, আর 10 5 অনেক গ্যাপ, সেক্ষেত্রে কিন্তু 31টাই দিয়ে দিবেন। এবার হচ্ছে 3 নাম্বারটা, যদি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, তাহলে এখানে কি ইমপ্লাইজ করবে, ঠিক আছে? তাহলে দেখো প্রদত্ত এখানে কি আছে, এক্স যদি এতে থাকে ইমপ্লাইজ করছে এক্স কি আছে, বিতেও আছে, তাহলে এটা কিন্তু ইমপ্লাইজ করবে এ সাবসেট বি। এটা তোমাদের বলেও দিয়েছিলাম যখন দেখবে, হ্যাঁ উপসেট তোমাদের বলছিলাম, তখন কিন্তু এই কনসেপ্টটা বলছিলাম যে এ সাবসেট যদি বি হয় তাহলে এটা ইমপ্লাইজ করবে এক্স যদি এতে থাকে, এটা ইমপ্লাইজ করবে এক্স কিন্তু বিতেও থাকবে, ঠিক আছে? এক্স কিন্তু বিতেও থাকবে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন হোল্ড করবে, মানে এদিক হলে এদিকে হবে, এদিক হলে এদিকে হবে, ঠিক আছে?
4 নাম্বারে কি বলছে, যদি A সাবসেট B হয় আর B সাবসেট A হয় তবে তবে কি হবে? A আর B এর মধ্যে কি রিলেশন হবে? তোমাদের বলছিলাম যে সমান সেটের ক্ষেত্রে, হ্যাঁ? দুটি সেট সমান কখন হবে? যখন A সাবসেট B আর B সাবসেট A হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি নাম্বার অপশনটা। ঠিক আছে? 5 নাম্বারে কি বলছে, যদি A ও B দুটি সেটের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যে A এর সাথে B ইউনিয়ন করলে সেটা A ইন্টারসেকশন B এর সাথে সমান হলো, তাহলে A আর B এর মধ্যে কি রিলেশন হোল্ড করবে এটা তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। ঠিক আছে? ভালো মতো বুঝবে। আচ্ছা, 5 নাম্বারটা। তাহলে প্রদত্ত এখানে একটা কন্ডিশন হোল্ড করবে A আর B, যে A ইউনিয়ন B এর সাথে A ইন্টারসেকশন B এর ভ্যালুটা কিন্তু সেম। A ইন্টারসেকশন B যে সেটটা বের হবে সেটা A ইউনিয়ন B সেটের সাথে সেম হবে। তাহলে A আর B এর মধ্যে কি রিলেশন হোল্ড করবে? তাহলে A নাম্বার অপশনটা বলছে দেখো যে A সাবসেট B হতে হবে। একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা কিন্তু দেখতে হবে। যখনই এই ধরনের কোশ্চেন থাকবে একটা উদাহরণ নিবে, অপশনগুলোর ক্ষেত্রে উদাহরণ নিবে। ধরে নাও আমি A একটা সেট নিলাম 1 2 1 2 নিলাম। ছোট, ছোট উদাহরণ নিবে। B একটা নিলাম হচ্ছে সেট 1 2 3। তাহলে দেখতে হবে A কিন্তু B এর সাবসেট কিনা। তাহলে দেখতে পাচ্ছ A B এর সাবসেট। এখান থেকে A ইউনিয়ন B বের করবে। A ইউনিয়ন যদি B বের করি, তাহলে A ইউনিয়ন মানে দুটি সেটের যোগ নির্ণয়ের ফর্মুলা কি? A আর B এর এলিমেন্টগুলো সবগুলোই হবে। তাহলে 1 2 3 চলে আসবে। 1 2 3 কিন্তু চলে আসবে। এবার A ইন্টারসেকশন B যদি নেই, A ইন্টারসেকশন B যদি নেই, শুধুমাত্র কে চলে আসবে বলো তো? 1 2। তাহলে দেখতে পাচ্ছ A সাবসেট যদি B হয়, A সাবসেট যদি B হয়, তাহলে A ইউনিয়ন B আর A ইন্টারসেকশন B সবসময় কিন্তু সমান হবে না। সবসময় কিন্তু সমান হবে না। ঠিক আছে? তাহলে এটা সমান হচ্ছে না। তাহলে এই যে অপশনটা এখানে যে A দেওয়া আছে যে A আর B এর মধ্যে এই রিলেশন হোল্ড করবে, তাহলে এই রিলেশনটা কিন্তু হবে না। তাহলে বি নাম্বারে আবার কি বলছে? বি নাম্বারে বলছে যে A আর B এর মধ্যে যদি এরকম হয় B সেটটা A সেটের সাবসেট, তখন কি A ইউনিয়ন B আর A ইন্টারসেকশন B কি সেম হবে? তাহলে সেক্ষেত্রেও তুমি উদাহরণ নিবে। এখানে B এর জায়গায় A নিবে। A সেটটা যদি আমি 1 2 নেই আর A সেটটা যদি 1 2 3 নেই, তাহলে এখানে দেখতেই পাচ্ছ 1 2 3 বা 3 1 3 2, হ্যাঁ? তাহলে বি সেট আর এ সেটের একটু আগে দেখলাম যে এখানে এ ইউনিয়ন বি আর হচ্ছে বি এ ইন্টারসেকশন বি কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে? সমান হচ্ছে না। তাহলে এই অ্যান্সারটাও হবে না। তাহলে সি নাম্বার অপশনটাও কিন্তু হবে না। তাহলে ডি নাম্বার, সরি, বি নাম্বার অপশনটা কিন্তু হবে না। সি নাম্বারে কি বলছে? যে এ আর বি সেট কিন্তু সমান। এ আর বি সেট যদি সমান নেই, তাহলে বলছে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি কি সমান হবে? তাহলে এটার ক্ষেত্রে দেখি এ সেট একটা নাও, এ সেট ধরে নাও 1 আর 2। তাহলে বি সেট এমন নিতে হবে যেটা এ সেটে, তাহলেই তো দুইটা সেট সমান হবে, তাই না? তাহলে এ ইউনিয়ন বি যদি আমি বের করি, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কে থাকবে? 1 2। আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে কে থাকবে? 1 2। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি এর সাথে এ ইন্টারসেকশন বি তখনই সমান হবে যদি এ আর বি কি হয়ে যায়? সমান হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো 6 নম্বরটা, হ্যাঁ? যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু বলছে ফাই, এই কন্ডিশনটা হোল্ডের জন্য এ আর বি বলছে কোন কন্ডিশন হোল্ড করবে, হ্যাঁ? এ বি সি ডি অপশনগুলো দেওয়া আছে। প্রদত্ত বলছে এ মাইনাস বি কত হতে হবে? ফাই। তাহলে এ আর বি এর মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে? এখানে কি বলছে? এ মাইনাস বি কিন্তু ফাই হতে হবে। ঠিক আছে? এ মাইনাস বি ফাই হতে হবে। তাহলে কোন কন্ডিশনটা হোল্ড করতে হবে? এ নাম্বার অপশনে বলছে যে এ আর বি সমান যদি না হয়, তাহলে এ মাইনাস বিটা বলছে ফাই হবে। তাহলে একটা উদাহরণ নিই। ধরে নাও এ সেটটা আমি নিলাম 1 2 আর বি সেটটা নিলাম হচ্ছে 3 4। 3 4। তাহলে দেখো এ আর বি সেটটা কিন্তু সমান না। আবার সমান বলতে আবার বোঝো না যে এখানে 2 টা এলিমেন্ট মানে এখানেও 2 টা এলিমেন্ট। এই 2 টা এলিমেন্ট যা হবে, এখানে যদি 1 2 নিতাম তাহলে 2 টা সেট কিন্তু সমান হতো। ঠিক আছে? তাহলে এ আর বি সেট 2 টা কিন্তু সমান না। তাহলে আমি যদি বলি যে এ মাইনাস বি কত বের হবে? এ মাইনাস বি কি হয় ফর্মুলায়? যে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। তাহলে এখানে 1 2 সোজা চলে আসবে এ মাইনাস বিতে। বি দেখো এই যে 1 2 এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে সেটা কি ফাই হলো? হলো না। তাহলে সেটা কিন্তু ফাই হলো না। তাহলে এ ইজ নট ইজ ইকুয়াল টু বি, এই যে অপশনটা সেটা কিন্তু হবে না। তাহলে বি নাম্বার অপশনটা চেক করি। বি নাম্বার অপশনটা কি বলছে? এ প্রপার সাবসেট অফ বি। এ প্রপার সাবসেট অফ বি। তাহলে একটা উদাহরণ এমন একটা সেট নিব যেটা কিন্তু প্রপার সাবসেট। তাহলে 1 2 নিলাম ধরে নাও। আর বি সেটটা নিলাম হচ্ছে 1 2 3। 1 2 3। তাহলে দেখো এ কিন্তু প্রপার সাবসেট হলো বি এর। তাহলে যদি আমি বলি যে এ মাইনাস বিটা বের করো, তাহলে এ মাইনাস বিটা সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্স গুলো এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। তাহলে এমন কোনো এর এলিমেন্ট পাচ্ছি না যে এলিমেন্টটা এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এটা হয়ে যাবে ফাই। তাহলে এ প্রপার সাবসেট অফ বি হলে তবেই কিন্তু এ মাইনাস বি কিন্তু কি হয়ে যাবে? ফাই। তো আজকের পার্টের লাস্ট অঙ্ক, যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি হয় তবে বলছে কোন কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে দেখো এখানে যে কন্ডিশনটা হোল্ড করতে হবে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। তো এক নাম্বার অপশনে কি বলছে? যে এ সাবসেট বি হলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি হয়। তাহলে একটা উদাহরণ নিই। ধরে নাও এ সেটটা নিলাম হচ্ছে 1 2, ছোট ছোট উদাহরণ নিবে। আর বি সেটটা নিলাম হচ্ছে 1 2 3, 1 2 3। এবার যদি আমি বলি যে এ ইন্টারসেকশন বি বের করো, তাহলে এ ইন্টারসেকশন বি বের করলে দুইটারই কমন এলিমেন্ট কি আছে? 1 2। তাহলে সেটা দেখো এ হচ্ছে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এ হচ্ছে। এবার এই অপশনটা তার মানে হবে না। পরের অপশনটা বি নাম্বার যদি কি আছে? বি সাবসেট হবে। তাহলে বি এমন একটা সেট নিব যেটা এ সাবসেট, তার মানে 1 2। এবার এ সেটটা নিচে ধরে নাও 1 2 3। 1 2 3। এবার এ ইন্টারসেকশন বি করো। এ ইন্টারসেকশন বি করলে দেখো কি আসবে? 1 2। তাহলে 1 2 কার এলিমেন্ট? বি সেটের এলিমেন্ট। তাহলে এ ইন্টারসেকশন বি পাচ্ছি হচ্ছে বি। ঠিক আছে? এ ইন্টারসেকশন বি পাচ্ছি হচ্ছে বি। তাহলে বি নাম্বার অপশনটা কিন্তু সঠিক। তো আজকে এতটুকুই থাক। তো নেক্সট দিন আমরা কিন্তু সেকেন্ড পার্টের পার্ট 1 আর পার্ট 2 যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রের দ্বারা কিন্তু অঙ্ক আমরা সমাধান করব। ঠিক আছে? তো এটা ভালো মতো দেখবে, তবেই কিন্তু পার্ট 3 বুঝতে পারবে।